রিফাত ভাই, আপনার খামারে তো দেখি ভুটানি জাতের গরু আছে। জি, কতটি গরু রয়েছে? আমাদের প্রায় 10টার মতো গরু আছে। আচ্ছা, মানে আমরা যারা ভাবছি যে কুরবানি দেব, আপনাদের যারা ক্রেতা রয়েছে তারা কি ভুটানি জাতের গরুগুলো কেনার জন্য চাহিদা প্রকাশ করে? হ্যাঁ হ্যাঁ, অনেকেই এইটার ওই যে পুরান ঢাকাররা অনেক বেশি পছন্দ করেন যে আসলে ভুটানি জাতের এই এটা মিট কোয়ালিটি একটু অন্যরকম আসে আসলে গরুর থেকে, নরমাল গরু থেকে। একদম ছোট সাইজের আপনার এখানে একদম ছোট আকারের যে ভুটানি গরুটা আছে সেটার ওজন কতটুকু আছে? ওর ওজন আছে 200 কেজি কিছুটা কম। ও হচ্ছে আমাদের ট্যাবলেট, 4 দাঁত বয়স। আর ট্যাবলেটকে নিয়ে আসো তো। এত চঞ্চল আমি দেখছিলাম তখন, জাস্ট বাইরে থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম এত বেশি চঞ্চল এবং মনে হচ্ছিল যে ও সবগুলোকে গুতিয়ে কোথায় এখান থেকে বের করে দিবে। ও হচ্ছে বক্সার ভুট্টি। দেখেন একদম ও দেখতে একটু অন্যরকম, অন্যদের থেকে একটু আলাদা, একটু গোল টাইপ। হ্যাঁ, মুখটা বক্সের টাইপের, চারকোনা। হ্যাঁ, আর হচ্ছে বলবো যে সুদর্শন, অন্য ভুট্টিদের থেকে ও একটু সুদর্শন এবং বেশ গোগাচ্ছে। হ্যাঁ, রাগটা বেশি আর কি। খুব রাগী, তাই তো? ওর ওজন কত আছে ভাই আপনি বলেন? 200 কেজির একটু কম। ওর বর্তমান বাজার দর কত রয়েছে? ভাইয়া বাজার দরটা আসলে আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি, যার এটা আমি শখের ইয়াতে। আচ্ছা, যদি কে না হয় আমি আমাদেরকে খামারে দরকারে থাকবে এরকম আমি আসলে। আচ্ছা, মানে ওরা হচ্ছে শখ করে আমি ওকে রাখা পাচ্ছেন। আমি অনেক মানে অনেকের সাথে কথা বলে অনেক কষ্ট করে আসলে কালেক্ট করেছি। যদি কেউ একটা ভুট্টি বা ভুটানি জাতের গরু নিতে চায় সে তো আপনার কাছ থেকে নিতে পারবে। অবশ্যই। হ্যাঁ, ভুটানি জাতের এমন আছে যে একজন কুরবানি দিচ্ছে, ওনার পছন্দের ভুট্টি, উনি ভুটানি গরুটাকে বেশি প্রাধান্য দেয়, আমরা ভুট্টি ওনাকে নিয়ে যাচ্ছে। জি, তো এই গরুগুলো সাধারণত কতটুকু খাবার খায়? একটা গরুর কত খাবারের এটা কোনো ইয়া নেই, এগুলো বড় গরুর মতোই খাবার খায়। বড় গরুর মতোই খাবার খায়, মোটামুটি বড় গরুর কাছাকাছি খাবার। ছোট, মানে আমি তো দেখে ভাবছিলাম যে যেহেতু আকার ছোট ও হয়তো খাবার কম খায়। দেখবেন ওদের বডি স্ট্রাকচারটা অনেক মোটা মোটা হয় আসলে ভুটানি জাতের। হ্যাঁ, বেশ নরমাল গরুতে সুঠাম দেহের অধিকারী। এর জন্য আর ওদের খাবার চাহিদা একদম বড় গরুর মতোই হয়। ভুটানি গাভী কি কখনো পালন করা হয়েছে? ভুটানি গাভী আমি একটা এনেছিলাম, বাট ওইটা আসলে ব্রিডিং করানো সম্ভব হয়নি। আমি একটু খুঁজছি, দেখা যাক ইনশাআল্লাহ পেয়ে যাবো আশা করছি। তাহলে কিভাবে প্রক্রিয়াজাতকরণ যারা করছেন তারা কিভাবে করছেন? আসলে কয়েকজন পেয়েছে, দুই একজনের ব্রিডিং করাতে পেরেছে। এই সংখ্যাটা খুবই কম, মানে চেষ্টা করে যেতে হয় যাচ্ছে, আসলে সময়ের দরকার। এখানে কি কোনো আবহাওয়াজনিত কোনো ব্যাপার না আছে? আপু, এটা কোনো সমস্যা হচ্ছে না। না হওয়ার পেছনে ওরা আমাদের দেশে, ওরা আমাদের দেখা যায় যে আমরা যেগুলো কালেক্ট করছি সেগুলো হচ্ছে হয় বেশি ওজনধারী হয়ে যাচ্ছে, আর না হলে আমরা যেগুলো পাচ্ছি ওগুলো আসলে কখনোই কনসেপ্ট করবে না, এরকম গাভী আমরা বেশি পাচ্ছি আমাদের দেশে যেগুলো আসছে। ভাইয়া, ভুটানি জাতের গরুগুলো তো অনেক বেশি চঞ্চল হয়। জি, তো ওদেরকে তো চারণভূমিতে ছেড়ে দেওয়া সম্ভব হয় কি? মাঝে মাঝে আমরা ছাড়ি। যেমন আপু আপনাকে আরেকটা দেখাই, এটা হলো ক্যাপসুল। ওকে আমরা তেমন মোটা করছি না, আমরা একটু কাছে নিয়ে আসবো। ওকে আমি আসলে আমার আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। ওকে খুব জেদ্দি, কোনোভাবেই আসবে না সে। সিংটা দেখেন, ওকে আমি ব্রিডিং পারপাসের জন্য আসলে পালন করছি। দেখেন, ধরে রাখা সম্ভব হয় না কি পরিমাণ শক্তি, এবং এই ছোট ছোট গরু এত বেশি শক্তি কিভাবে আসে? মানে এটা কি ওদের জাতগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে বলতে পারেন। আর হচ্ছে ওদের আসলে খাওয়া দাওয়াটা ওই যে বললাম বড় গরুর মতোই, আপনার ছোট দেখতে লাগে কিন্তু আসলে কিন্তু খাওয়া দাওয়া মশলা দিলে এবং সবকিছু ভালো, বড় গরুর মতোই সে খাবার খাচ্ছে। এবং আমরা যদি ওদের সুস্বাস্থ্যের কথা যেহেতু বলছি যে অনেক বেশি সুঠাম এবং সুস্বাস্থ্যের অধিকারী, আমি এখন পর্যন্ত যা দেখলাম আল্লাহর রহমতে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। আমি 3-4 বছর ধরে পালন করছি, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। এবারে তো খুব বেশি ভেটেরিনারি চিকিৎসকের কাছে নেওয়ার কোনো দরকার হচ্ছে না। ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ যদি আল্লাহর রহমতে বড় ধরনের কোনো অসুস্থ না হয় তাহলে আমরা ওরকম প্রয়োজন হয় না। আচ্ছা, তো এর পরবর্তী সময় কি আপনার আরো বড় কোনো পরিকল্পনা আছে কিনা ভুটানি গরু? ওই যে ব্রিডিং এর জন্য আমার ইচ্ছা, আমি একটা সার তৈরি করছি, ইনশাআল্লাহ আশা করছি যে আমি যদি গাভী পাই আমি ব্রিডিং এ চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, একদম ছোট সময় যখন এনেছিলেন তখন ওজন কত ছিল? আমার কাছে একটা গরু আছে, এটা আমাদের এক ভাইয়ের গরু। এই গরুটা নিয়ে আসো তো মজুকে। আচ্ছা, একদমই ছোট, মানে কোলে করে নিয়ে চলে আসা যাবে। সিএনজি গরুকে নিয়ে আসা হয়েছে 39 কেজি। ও আমাদের কাছে প্রায় 2 বছর। এই ফাইম ভাইয়ের গরুটা ফুড ব্লগার। আচ্ছা, ও এখন ওর ওজন আছে প্রায় 230 কেজির মতো। এটার সাইজটা কিন্তু আবার অন্য ভুটানি গরুর থেকে একটু বড়। হ্যাঁ, একটু বড়, কিন্তু ও ভুট্টি, কারণ ওর বয়স হয়েছে ওগুলোর থেকে ওর একটু বয়সটা বেশি। আচ্ছা, এই বয়সের সাথে সাথে কি একটু বড় হচ্ছে? একটু বড় হয়, অনেকগুলো বড় উঁচা লম্বা হয় না, খাটো থাকে কিন্তু মোটা হয়।
আচ্ছা, মানে বলা যেতে পারে যে একটু গোলগাল দেখা স্বভাবটাই গেছে যে হচ্ছে ও হয়তো আমাদের দেশে জন্মানো হয়েছে, হ্যাঁ 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 এর জন্য ওর একটু ইয়াটা হাইট অন্যদের থেকে একটু আলাদা আলাদা আসছে। বা এরকম কি সুযোগ হয়ে থাকে কখনো যে ভুটানির সাথে আমাদের দেশি গরুর কি কোনো দেশি ক্রস যেটাকে আমাদের দেশে টেঙ্গুরা নামে আখ্যায়িত করা আছে। টেঙ্গুরা, টেঙ্গুরা, হ্যাঁ। ও আচ্ছা, তো টেঙ্গুর ওই ভুট্টি নামে জাতের আমরা গরু বলি। কি কখনো আপনি হ্যাঁ, চেষ্টা আমাদের করেছেন কাছেও আছে, খোঁজার? কিন্তু এটা একটু ক্রস ভুট্টি, ওটা প্রাইস এগুলো থেকে একটু কম হয়ে থাকে। ভাইয়া প্রত্যেকটি ভুটানি গরুরই রং কিন্তু মাশাআল্লাহ খুব মাশাআল্লাহ, সুন্দর। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা ভুটানি গরু তো দেখলাম, আপনার এখানে আরো অনেক জাতের গরু আছে, চলেন আমরা একটু শেডের ভেতরে যে গরুগুলো আছে সেগুলো দেখব। জি